তোমার মধ্যে বিষে, তাই তুমি অত্যন্ত দুর্বল। সাপ ইঁদুরকে ফিস ফিস করে বলল, যার মধ্যে যত বিষ রয়েছে পৃথিবীতে সে তত সম্মান পেয়ে থাকে। বিষ থাকলে তবে ক্ষমতা দখল করতে পারবে। মনে রেখো, তোমার বিষ তোমার জন্য অমৃত স্বরূপ। ইঁদুর মনোযোগ সহকারে শুনে চলেছে। তোমার মধ্যে বিষ থাকতে হবে, তবেই তুমি সম্মান পাবে, তবেই তোমাকে সকলে ভয় করবে। সাপ মোহময়ী সুরে বলে চলেছে। বিষয়টি ইঁদুর অনুধাবন করে সে বুঝতে পারে, বিষ না হলে জীবন অপূর্ণ। তাহলে আমার কি করা উচিত? নিরীহ ইঁদুর প্রশ্ন করে। একেবারে সহজ উপায়, তোমার অন্তরে বিষ তৈরি করতে হবে। সে না হলো, কিন্তু নিজের ভিতরে বিষ তৈরি করবো কিভাবে? ইঁদুর অতি উৎসাহী হয়ে পড়ে। যেভাবেই হোক বিষ তৈরি করতে হবে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সাপ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। কিভাবে? তুমি চাইলে আমার কাছ হাতে বিষ নিতে পারো। আমি তোমাকে বিষ দিতে প্রস্তুত। শক্তি, ক্ষমতা, সম্মানের জন্য লালায়িত ইঁদুর তৎক্ষণাৎ রাজি হয়ে পড়ে। সাপ ইঁদুরের সম্মতি দেখে মনে মনে হেসে ওঠে। এরপর ইঁদুরের সম্মতি ক্রমে তার শরীরে সাপ নিজের বিষ ছড়িয়ে দেয়। রক্তের সঙ্গে মিশ্রিত বিষ ইঁদুরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। যন্ত্রণা সে কাতরাতে থাকে, তার পুরো শরীর বিষে কানে নীল হয়ে পড়ে। ইঁদুর চিরতরে শান্ত হয়ে গেল। ইঁদুরের ডেড বডি মুখে নিয়ে সাপ জনসভার দিকে এগিয়ে চলে। সেখানে হাজার হাজার সাপ অপেক্ষা করে চলেছে। সকলে মিলে সাপকে হর্ষ উল্লাসে স্বাগত জানাতে থাকে। ইঁদুরের ডেড বডি দেখে সমস্ত সাপ আনন্দিত। সম্মিলিত ভাবে আকাশ বাতাস মুখরিত হয়ে পড়েছে সাপেদের স্লোগানে। সভা শুরু হলো। বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ। সমস্ত সাপ মনোযোগ সহকারে শুনে চলেছে। চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো শোরগোল নেই। বন্ধুরা, আমি যেভাবে আপনাদের কাছে কথা দিয়েছি ঠিক সেভাবেই নিজের কার্য সম্পন্ন করেছি। ইঁদুরের ডেড বডি সকলের উদ্দেশ্যে দেখিয়ে বলে, দেখুন রেজাল্ট আপনাদের সামনে। কেউ অস্বীকার করতে পারবে না। সমস্ত সাপ ফোঁস ফোঁস করে তাকে সমর্থন জানিয়ে দিল। সাপ বলতে থাকে, বন্ধুরা, আমরা আগে থেকেই অনেক বদনাম হয়ে রয়েছি। নতুন করে আর বদনামের ভাগীদার হতে চাইছি না। দেখুন বন্ধুরা, আমি এই কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করেছি। আমার উপরে কেউ দোষারোপ করতে পারবে না, কারণ ইঁদুর নিজেই আমার কাছে বিষ চেয়েছে। আমি তার চাহিদা পূরণ করে দিয়েছি। এ কথা বলে সাপ নিজের লক্কলকে চিপ বের করে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। সমস্ত সাপ দীর্ঘক্ষণ ধরে ফোঁস ফোঁস শব্দে তাকে সম্মতি জানিয়ে চলে। বন্ধুরা, প্রথমে লক্ষ্য বস্তু হৃদয় বিষাক্ত করে তুলতে হবে। সেই বিষ ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছে যাবে। মস্তিষ্ক হতে শিরায় শিরায় বিষ ছড়িয়ে পড়বে। সে অস্থির হয়ে উঠবে। সমস্ত সাপের দল মনোযোগ সহকারে শুনে চলেছে। আমার স্বপ্ন এবং আমরা স্বপ্ন এবং ভয় দুটো হাতিয়ার একসাথে প্রয়োগ করে যাব। ভালো দিনের স্বপ্ন দেখাতে হবে, সঙ্গে সঙ্গে ভঙ্গ বিপদের ভয় দেখিয়ে যেতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুগুলো ইস্যু হিসেবে তুলে ধরতে হবে, যাতে তারা আসল ইস্যু হতে মুখ ফিরিয়ে রাখতে পারে। সাপ নিজের মুখে দূরে ডেড বডি তুলে নিয়ে বলে, দেখুন কিভাবে স্বেচ্ছায় সে আমাদের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। কিভাবে সে নিজের শরীর নীল করে ফেলেছে। সমস্ত সাপ ইঁদুরের নীল রঙের মৃতদেহ দেখে উৎফুল্ল হরে তারা নিজেদের মধ্যে অজানা এক রোমাঞ্চ অনুভব করতে থাকে। সাপ বলে চলেছে, বিষ ভরতে থাকুন, বিষাক্ত করে দিন সমস্ত শরীর। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে উপদেশে চলে শান্তির প্রক্রিয়ার মাধ্যমে। ধীরে ধীরে একটু একটু করে বিষ ভরে দিন।
দেখবেন উপদেশ উন্মাদনা হয়ে উঠবে। এভাবেই আমাদের নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। দেখবেন গোটা দেশ সর্বময় হয়ে উঠেছে সেদিন, অত্যন্ত সন্নিগ্ধে, যেদিন দেশের মধ্যে কেবলমাত্র সাপ ছাড়া অন্য কিছু থাকবে না। বৃত্ত সাপ উত্তেজিত হয়ে ফোঁস করে বলে, বুঝেছি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে খতম করে সাপের রাজ্য সাপাত্য কায়েম করতে হবে। মুরব্বী ঠিক বলেছেন, আমিও ঠিক এটাই বোঝাতে চাইছি। সব সম্মতি সুরে মাথা নেড়ে বলে দ্বিমত পোষণকারী এক যুবক সাপ উঠে বলল, দেখুন ইঁদুর মায়া জালে ফেসে গেছে, কিন্তু সকলে ভাবে ফেসে যাবে তার গ্যারান্টি কোথায়? ভেরি গুড কোয়েশ্চন। এ কথা বলে সাপ বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ে, এরপর মাথা ঝাঁকিয়ে বলে, যতক্ষণ নিজেদের মধ্যে আধিপত্য পদের অনুভূতি বিরাজমান থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে বলে মনে করছি না। বর্তমান সময় আমাদের জন্য গোল্ডেন পিরিয়ড। বর্তমান সময় সবাই একে অপরের উপর আধিপত্য কায়েম করতে চাইছে, আমাদের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এই কথা শুনে সমস্ত সাপের মধ্যে খুশি লহর বয়ে গেল। বন্ধুগণ, কেবলমাত্র গর্ব বিক্রি করতে হবে, শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখে যেতে হবে। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন তাদের ধ্বংস করে দেবে, একদিন সবাই ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রথম টার্গেট হলো ইঁদুর, আপাতত ইঁদুর শেষ করতে হবে। আমরা চুচো নেউল বেদি কোষা প্ল্যান দিচ্ছু সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব। প্রথম টার্গেট শেষ হলে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে সকলকে শেষ করে দেব। চারিদিকে হর্ষধ্বনিতে উত্তাল গোটা সর্পসভা, সবাই সাপের নামে ধন্য ধন্য করে চলেছে। সাপের স্বপ্ন সর্প রাজ্য গঠন করা, যে রাজ্যে বিষহীন ছোট্ট যাতে সাপের কোনো জায়গা থাকবে না। কেবলমাত্র বেশ কিছু বিস্তর সাপ নিজেদের রাজ্য, নিজেদের প্রভুত্ব কায়েম রেখে যাবে, সেখানে অন্য কারো জায়গা থাকবে না। সর্বসম্মতি ক্রমে সাপেদের নেতা নির্বাচিত হয়ে গেল। বড় ফুলের মারা পরে ইঁদুর মারা বুদ্ধিমান সাপ বলে ওঠে, বন্ধুগণ পথ দেখিয়ে দিলাম, আর বসে থাকা চলবে না, এখনই কাজে লেগে যেতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র হত্যা করার কাজ আমরা চোখ নয়, আমাদের উন্মত্তি ক্রমে সাপেদের নেতা নির্বাচিত হয়ে গেল। পদ্ম ফুলের মালা পরে ইঁদুর মারা বুদ্ধিমান সাপ বলে